এইখানে হচ্ছে ওকে, রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ, আচ্ছা। যাই হোক, আমার E1 ইকুয়ালস টু E2, তড়িৎ প্রাবল্য শূন্যের জন্য E1 ইকুয়ালস টু E2 হতে হবে। এটা আমি আগেই বলছি। সো এখন হচ্ছে আমি এটার সূত্রটা লিখি, 1 ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট কে ইনটু মাদার চার্জ হচ্ছে 10। E1 টা হচ্ছে, দেখো, E1 টা আমি বলছিলাম হচ্ছে কার জন্য? E1 টা বলছিলাম হচ্ছে যে 10 কুলম্বের জন্য। E1 টা কার জন্য বলছিলাম? 10 কুলম্ব। E1 টা ছিল হচ্ছে আমার এই -40 কুলম্ব, 1 কুলম্ব চার্জ হচ্ছে একে বিকর্ষণ করবে, এবং এই -40 কুলম্ব চার্জ হচ্ছে E2, সেটা আকর্ষণ করবে। E1 ছিল হচ্ছে আমার 10 কুলম্বের জন্য, ঠিক আছে? সো এইটা যদি আমি করি, আমার 4 পাই এপসিলন ইনটু মাদার চার্জ 10 ডিভাইডেড বাই মাঝখানের ডিসটেন্সটা হচ্ছে x স্কয়ার। টেস্ট চার্জ থেকে মাদার চার্জের হচ্ছে ডিসটেন্স x, সো এই জন্য x স্কয়ার। এবং এর পরেরটা আমি যদি লিখি, E2 টা হচ্ছে এই যে 1 কুলম্ব, একে হচ্ছে এই যে -40 কুলম্ব কি বলে আকর্ষণ করতেছে, এটা হবে 1 ডিভাইড বাই 4 পাই এপসিলন নট কে ইনটু মাদার চার্জ হচ্ছে 40। -40 কেন বসালাম না, কারণ আমি মান নিয়ে কাজ করতেছি। আর ডিসটেন্সটা হচ্ছে 0.12 প্লাস x হোল স্কয়ার। আচ্ছা, এখান থেকে আমার দেখো 1 ডিভাইডেড 4 বাই এপসিলন নট কে, 1 ডিভাইড বাই 4 বাই এপসিলন নট কে হচ্ছে কাটাকাটি চলে যায়, আর 10 এখানে হচ্ছে 4, চারটা লেখা খুবই অদ্ভুত হইছে, 4। এই হচ্ছে অবস্থা। এখন আমি যদি 0.12 প্লাস x, 0.12 প্লাস x, নিচে x, পুরোটার উপরে আছে হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু 4। সো এখান থেকে 0.12 প্লাস x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু, যদি স্কয়ার কে ওই পাশে নিয়ে যাই, 4 এর কে যদি রুট করি তাহলে আসে হচ্ছে 2। সো এইখান থেকে x এর ভ্যালুটা যদি বের করো তাহলে দেখবে আসছে হচ্ছে 0.12 মিটার, মানে হচ্ছে 12 সেন্টিমিটার। এটি হচ্ছে আমার অ্যান্সার, 12 সেন্টিমিটার। এখন এই এক্সটা কি ছিল? এক্সটা ছিল হচ্ছে 10 কুলম্ব থেকে বাম সাইডে আমি এক্স ধরছি, যে এইখানে যদি 1 কুলম্ব চার্জ রাখি তাহলে সেটার উপর নিট বল বা তার উপর কোনো তড়িৎ প্রাবল্য থাকবে না, সেটা ছিল। সো এই জন্য 12 সেন্টিমিটার। এই যে এক্সটা, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এখন আমি তো বামে বসাইছি, যদি আমি ডানে বসাতাম তাহলে কি হতো? 12 সেন্টিমিটার এটা আমার ঠিক আছে, আমি আচ্ছা 12 সেন্টিমিটার। ওকে, এই পর্যন্ত আশা করি বুঝছি। এর পরের সাইডটা আমি একটু দেখি। কেস টু। কেস টু হচ্ছে আমি এইটাকে বাম পাশে না, এটাকে আমি বসাবো হচ্ছে -40 এই পাশে। একটু দেখো তো, +10 কুলম, +10 কুলম, আর আছে হচ্ছে -40 কুলম। এদের মাঝখানে ডিসটেন্সটা আমার দেয়া আছে হচ্ছে ডি 0.12 মিটার। ওকে, আমি এখন এদের এইখানে আমি বসাবো হচ্ছে +1 কুলম। দেখো, এইখানে বসালেও কিন্তু এর একটা তড়িৎ প্রাবল্য 0 হওয়ার একটা পসিবিলিটি আছে। কিভাবে? এই যে +10 +1 কে হচ্ছে বিকর্ষণ করবে কোন দিকে? এই দিকে, সেটা হচ্ছে E1। এটার ক্ষেত্রে +10 এর ক্ষেত্রে আমি এটা লিখছি E1, এবং -40 এই 1 কুলমকে এদিকে আকর্ষণ করবে, সেটা হচ্ছে E2। ওকে, এখন এইটার যদি, মানে কি বলে, এইটার উপর যদি তড়িৎ প্রাবল্য 0 হতে হয় তাহলে কিন্তু E1 আগের বারের মতো E1 ইকুয়ালস টু E2 হতে হবে। সেম আগের বারের মতো 1 ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট কে ইনটু E1 টা ছিল হচ্ছে, E1 টা ছিল হচ্ছে আমার 10 কুলম্বের জন্য আর কি। হ্যাঁ, 10 কুলম্বের জন্য ছিল E1। আমি এই যে ডিসটেন্সটা এটাকে ধরে নিচ্ছি হচ্ছে x। ঠিক সেম আগের বারের মতোই, আগের বার আমি বামে বসাইছি, এবার হচ্ছে আমি ডানে কোন একটা জায়গায় বসাচ্ছি, কারণ ডানেও হচ্ছে 1 কুলম্ব চার্জ রাখলে তার হচ্ছে মানে করার একটা পসিবিলিটি আছে, যে তড়িৎ প্রাবল্যটা 0 হওয়ার একটা পসিবিলিটি আছে। সো এটা করলে হয় হচ্ছে 10 ডিভাইডেড বাই, যদি ডান পাশে যদি হিসাব করো তাহলে এটা আসে হচ্ছে 0.12 প্লাস x। দেখো, এই 10 থেকে +10 থেকে এই যে 1 কুলম্ব, এর ডিসটেন্সটা হচ্ছে 0.12 প্লাস x। সো 0.
12 প্লাস এক্স হোল স্কয়ার, এবং এটা একটু মুছে দিই আমি সূত্রটা, যেহেতু আশা করি তুলছো এটা। এবং এই পাশে ই2 টা হচ্ছে, ই2টা কি, ই2টা হচ্ছে -4, একে এই যে 1 কুলম্বকে যেই বলে আকর্ষণ করতেছে, এটা হবে হচ্ছে 1 ডিভাইড বাই 4 পাই এপসিলন নট কে ইনটু মাদার চার্জ হচ্ছে -40, বাট আমি মান নিয়ে কাজ করতেছি, আই রিপিট, মান নিয়ে কাজ করতেছি, এই জন্য -40 বসাবো না, জাস্ট 40 বসাবো। আর নিচে হবে তার দূরত্ব, দেখো মানে ওই টেস্ট চার্জ থেকে মাদার চার্জের দূরত্ব, দেখো -40 আর 1 কুলম্ব এর মাঝখানে ডিসটেন্স আমি ধরছিলাম হচ্ছে এক্স, তো আসবে হচ্ছে এক্স স্কয়ার। তো এইখান থেকে 1 ডিভাইডেড 4 বাই এপসাইলন নট হচ্ছে কাটাকাটি চলে যায়, থাকে হচ্ছে আমার এই এক্স কে এই পাশে নিয়ে আসবো, এক্স স্কয়ার ডিভাইডেড বাই 0.12 প্লাস এক্স হোল স্কয়ার, ওই পাশে হবে হচ্ছে 4। আচ্ছা 4, ওকে। এখন তুমি যদি এখানে যদি একটু করতে চাও, এক্স ইকুয়ালস টু যদি রুট করো তাহলে x ডিভাইড বাই 0.12 প্লাস x ইকুয়ালস টু 2 হয়। এখন এইখান থেকে তুমি যদি x এর মানটা বের করতে যাও, তুমি দেখবা যে খুবই একটা অদ্ভুত একটা মান আসছে। মানটা আমরা একটু দেখি যে কত আসে। কি করলাম, x কে পাশে নিছি 4। আচ্ছা আমি একটু দেখি কত আসে। x ডিভাইড বাই 0.12 প্লাস x ইকুয়ালস টু 2, ক্যালক দিয়ে সলভ ক্লিক করলে একটু টাইম নেবে ক্যালকুলেটর, দেখি কি আসে। আচ্ছা -0.24 আসে, -0.24। এই জিনিসটার মানে কি, -0.24? এই জিনিসটার মানে হচ্ছে তুমি এক্স যেখানে ধরছো তার বাম দিকে হচ্ছে -0.24, মানে হচ্ছে 24 সেন্টিমিটার তুমি ধরো, আর এইখানে 0.12 মিটার মানে হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, আচ্ছা 24 সেন্টিমিটার, তার মানে কি, তার মানে হচ্ছে যেখানে 1 কুলম্ব আছে ওইখান থেকে বাম দিকে 24 সেন্টিমিটার হচ্ছে তুমি নিবা। তাহলে বাম দিকে যদি 24 সেন্টিমিটার নাও, তাহলে একটু দেখো তো, মানে 24 সেন্টিমিটার নিলে কি হয় আসলে। 12 সেন্টিমিটার এইখানে, আমি এক্স এর মান পাইছি হচ্ছে -24 সেন্টিমিটার, তার মানে এই যেই আমি যেখানে আমি এক্স ধরছি, যেখান থেকে এইখান থেকে -24 সেন্টিমিটার বামে হচ্ছে যাবে। তার মানে দেখো আগের বারের মতো 12, আরো 12 যদি নাও এই পাশে, তাহলে হচ্ছে মানে ওই সেম জিনিসই আসে আর কি, তুমি যাই করো না কেন এখানে আসলে এই রকম একটা জায়গায় হচ্ছে আসে। ঠিক আছে, মানে দেখো যেখানে ধরছো, আমি আবার বলছি এক্স -24, তার মানে হচ্ছে আমি যেখান থেকে এক্স শুরু করছি তার থেকে বামে 24 সেন্টিমিটার যাব, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, এতটুকু আরো 12 যদি যাই, মানে আরো 12 তুমি যেতে হবে, 12 সেন্টিমিটার। দেখো এই 12 সেন্টিমিটারই কিন্তু আমার মানে এই কোশ্চেনে ছিল আর কি, যে আমি যেখানে বসাইছি ওই জায়গাটা আমার ভুল ছিল, এইখানে বসানো যাবে না। ঠিক আছে, মানে আমার কোশ্চেন, আমার মানে আমার অ্যান্সার হচ্ছে আমাকে এটাই বলতেছে যে আপনি যে এক্স প্লাস 1 কুলম্ব যে আপনি বসাইছেন যেখানে, ওইখানে বসালে হবে না, আপনার এক্স টা হবে হচ্ছে -24, মানে হচ্ছে যেখান থেকে আপনি এক্স ধরছেন, মানে এইখান থেকে যদি আমি ধরি, এইখান থেকে +1 কুলম্বের ডিসটেন্স হচ্ছে এক্স, সো এইখান থেকে বামে 24 সেন্টিমিটার হচ্ছে তোমার যেতে হবে। বামে 24 মানে কি, এতটুকু তো 12, 10 কুলম্ব মানে -40 থেকে এই 10 +10 কুলম্ব, এতটুকু 12, তারও 12 সেন্টিমিটার বামে তোমার যেতে হবে। তার মানে অ্যাকচুয়ালি হবে হচ্ছে এইখানে +1 কুলম্ব, এইখানে বসালেই হচ্ছে তুমি পাবা -12 কুলম্ব, সরি -24 সেন্টিমিটার, মানে হচ্ছে +10 কুলম্ব থেকে 12 সেন্টিমিটার বামে। একই জিনিস কিন্তু আমরা এই ফার্স্ট কেসের ক্ষেত্রে দেখছিলাম, দেখো এক্স হচ্ছে 12 সেন্টিমিটার আসছে কোথা থেকে, +10 কুলম্ব থেকে, বাম দিকে 12 সেন্টিমিটার, দেখো বাম দিকে 12 সেন্টিমিটার, একই আনসার দিচ্ছে। মানে দুইটা মানে -24 আর +12 একই জিনিস বোঝাচ্ছে, বাট আমি মানে এইখানে যে ধরছি এটা ভুল হইছে। ঠিক আছে, মানে ভুল হইছে বলতে কি, মানে কি কিভাবে বুঝাবো এটা, মানে
তোমার একটু বুঝে নিতে হবে -24 দিয়ে কি বোঝাচ্ছে আমাকে এইখানে। -24 দিয়ে বোঝাচ্ছে যেখান থেকে আপনি এক্স ধরছেন ওইখান থেকে বাম দিকে হচ্ছে 24 সেন্টিমিটার যাবা। তাহলে বাম দিকে যদি আরো 24 যাই তাহলে হচ্ছে 12, তো একটুকু এরপরে আরো 12 সেন্টিমিটার যেতে হবে, তাহলে তো টোটালটা মিলে 24 সেন্টিমিটার হবে। সো এইখানে হচ্ছে 1 কুলম্ব চার্জটা বসাতে হবে, এটা আমাকে বলে দিছে। ঠিক আছে, তো তুমি ডানে ধরো বা বামে ধরো, কোনো প্রবলেম নাই, বাট তোমাকে বুঝতে হবে যে অ্যান্সারটা আমাকে কি বোঝাচ্ছে। এই -24 মানে কি, মানে কি বোঝাচ্ছে এটা তোমাকে একটু বুঝতে হবে। তো আশা করি আমি বুঝাতে পারছি আর কি। সো এইটা মানে আমি বামে ধরবো নাকি ডানে ধরবো 1 কুলম্ব, মানে আমি এখানে ধরছি, এটা কিন্তু আমার একটা ভুল অ্যাপ্রোচ ছিল যে +1 কুলম্ব এখানে ধরছো, বাট অ্যাকচুয়ালি এটা এইখানে না, এটাকে বসাতে হবে বাম দিকে, মানে 10 কুলম্ব থেকে বামে 12 সেন্টিমিটার বামে আর কি। মানে এই অ্যান্সারটা তো আমাকে তাই বলতেছে, তাই না? তো শুরুতে আমি যে ডান দিকে +1 কুলম্ব আহ ধরলাম, এইটা না ধরে আমি বামে ধরলেই তো ইজি হইতো, তাই না? যেমন এই যে এইটা খুবই সহজ একটা অ্যাপ্রোচ ছিল, বাট এইখানে আমি ডানে ধরে আমার অ্যান্সার আমাকে, আমি ফার্স্টে ভুল ধরছি বাট অ্যান্সার আমাকে বলে দিচ্ছে যে যেখানে হচ্ছে আমি ধরছি ওইটা হচ্ছে ভুল একটা জায়গা ছিল, আমাকে বামে মানে 10 কুলম্ব থেকে বামে হচ্ছে আমাকে 1 কুলম্ব বসাতে হবে। ঠিক আছে, তো এইটা মানে এই ডিলেমার চাইতে খুব সহজ একটা বুদ্ধি হচ্ছে যে দুইটা চার্জ যদি থাকে ভিন্ন ধর্মী, অবশ্যই ভিন্ন ধর্মী, একটা প্লাস আর একটা যদি মাইনাস থাকে, তাহলে আমি 1 কুলম্ব চার্জ কোথায় বসালে, অবশ্যই তাদের মাঝখানে না, এটা আমরা আগে দেখে আসছি যে দুইটা ভিন্ন ধর্মী চার্জ হলে কখনোই তড়িৎ প্রবাহ জিরো, মাঝখানে কখনো হবে না তাদের, হয় ডানে না, সরি, মানে হয় ডানে না হয় বামে, এই দুই দিকে হচ্ছে একটা পসিবিলিটি আছে। তো আমি হচ্ছে কোন জায়গাটা আমার মানে একদম পারফেক্ট জায়গা 1 কুলম্ব বসানোর জন্য, সেটা আমি বুঝবো হচ্ছে যেই দুইটা চার্জ থাকবে আমার, ওই দুইটা চার্জের আমি মডুলাস মান নিব। আমি আবার বলছি, মডুলাস মান মানে হচ্ছে জাস্ট মানটা নিব, যদি -40 থাকে জাস্ট 40 আমি নিব, -10 থাকলে জাস্ট 10 আমি কনসিডার করব। সো এইখানে দেখো +10 আর -40, আমার এই দুইটার ভিতরে যদি মডুলাস হিসাব করো তাহলে ছোট কোনটা? +10 কুলম্ব চার্জ তো ছোট না, দেখো +10 কুলম্বের বামেই হচ্ছে 1 কুলম্ব বসাইতে হইছে, +10 কুলম্বের বামেই 1 কুলম্ব বসাইতে হইছে। মানে আমি বলতে চাচ্ছি যে যদি দুইটা ভিন্নধর্মী চার্জ থাকে তাহলে যেটা ছোট তার সাইডে হচ্ছে আমি +1 কুলম্ব চার্জ বসাবো তড়িৎ প্রাবল্য জিরো হওয়ার জন্য। তো এইটা হচ্ছে আমার আরেকটা অবজারভেশন, আমি মুছে দিচ্ছি এটা, আশা করি বুঝছো এটা সবাই। আমি আরেকটা অবজারভেশন করি, অন কেস 2 এত কিছু চাইতে আমি পাঁচটা তো বুঝলাম, এই লাইনটার মানে তো সবাই বুঝছো যে Q1 আর Q2 সমচার্জের হলে +1 কুলম্ব চার্জ করতে তাদের মাঝখানে বসাতে হবে, আর Q1 আর Q2 যদি ভিন্ন চার্জ হয় তাহলে 1 কুলম্বকে তাদের মাঝখানে বসানো যাবে না, বসাতে হবে ডানে বা হয় না হয় বামে। আচ্ছা, সো Q1 ও Q2 ভিন্ন ধর্মী চার্জের হলে যার মডুলাস মডুলাস মান ছোট, তার সাইডে +1 কুলম্ব চার্জ বসাবো, E ইকুয়ালস টু 0 এর জন্য। ঠিক আছে, তড়িৎ প্রবাহ 0 এর জন্য যার হচ্ছে মান হচ্ছে ছোট তার সাইডে হচ্ছে আমি বসাবো। ঠিক আছে, আমার দুই মানে পরের এক প্রশ্ন আমার দরকার কি, আমার বুলেট মানে একটা জায়গা ধরা, যদিও অ্যান্সার ঠিকই আসতেছে লাস্টে যে, বাট দরকার নাই তো আমার, আমি যদি বুঝতে পারি যে কোন সাইডে বসালে আমার একদম যেটা অ্যান্সার ওইটাই, আমার কোনো হিসাব করা লাগতেছে না যে এখান থেকে এত এত সেন্টিমিটার মানে বামে দিক যেতে হবে ডানে যেতে হবে, এত কিছু তো আমার দরকার নাই। আমার একটা ছিল হচ্ছে +10 আর একটা ছিল হচ্ছে +40, সরি -40, +10 আর একটা ছিল হচ্ছে -40। তো আমি কোথায় বসাবো? মাঝখানে তো অবশ্যই না, যেহেতু ভিন্ন ধর্মী চার্জ, তার মানে কোথায় বসাবো? দুইটার ভিতরে মডুলাস ছোট কোনটা? +10। সো আমি এইটার এই দিকটা হচ্ছে +1 কুলম্ব বসাবো। আবার যদি থাকে হচ্ছে +20 আর এইখানে হচ্ছে -5, এরকম যদি থাকে, এখন আমি তড়িৎ প্রবাহ জিরোর জন্য আমি কোথায় বসাবো? দেখো এই যে -5 না, এইটা যদি মডুলাস না, মডুলাস নিলে 20 এর চাইতে 5 হচ্ছে ছোট, তো এই দিকটা হচ্ছে +1 কুলম্ব চার্জ আমি বসাবো, বসিয়ে আমি মানে এক্স ধরে
এরপরে আমি ক্যালকুলেশন করব। আশা করি আমি বুঝিয়ে দিতে পারতেছি। আর যদি মডুলাস কি জিনিস এটাও যদি কেউ না বুঝো কোনো সমস্যা নেই। মডুলাস হচ্ছে এই যে -20, এটাকে এই চিহ্নটার নাম হচ্ছে মডুলাস, দুই পাশে মাইনাস দিয়ে মডুলাস, মানে জাস্ট তার মানটা নিব আমি, তাহলে সেটা হচ্ছে 20। আবার -10, এটার মান হচ্ছে 10। আবার জাস্ট 10, এটার মান তো 10। ঠিক আছে। সো প্লাস +20 -5 এরকম যদি থাকে, এর মাঝখানে ছোট কোনটা, চিহ্ন বাদ দাও, 20 আর 5 এর মাঝখানে ছোট হচ্ছে 5, তাহলে এই দিকে হচ্ছে 1 কুলম্ব চার্জ বসালে আমি হচ্ছে একদম ফার্স্ট প্রসেস যেটা ছিল, মানে কেস 1 এর ক্ষেত্রে ওইভাবে আমি হচ্ছে অ্যান্সার পেয়ে যাব। আমার হিসাব করা লাগবে না যে 10 কুলম্ব থেকে মানে পুরান জায়গা থেকে মানে -24 এরকম কোন অ্যান্সার আসবে না যে আমার হিসাব করা লাগতেছে যে মানে কোন জায়গাটা এইটা, মানে 1 কুলম্ব বসাতে হবে। ডাইরেক্ট ও নিজেই বলে দিবে যে এইখানে হচ্ছে বসাতে হবে। যেমন আগের বার ছিল হচ্ছে +10 থেকে বাম দিকে এক্স আসছিল সম্ভবত 12 সেন্টিমিটার, মানে আমার এই আগের ম্যাথটার ক্ষেত্রে 12 সেন্টিমিটার একদম বলে দিচ্ছে যে 10 কুলম্ব থেকে এদিকে আমি ধরছিলাম এটা এক্স 1 কুলম্ব, কিন্তু আমি যখন এইখানে যখন +1 কুলম্ব ধরছি তখন আবার মান আসছে হচ্ছে -24। তো আমার হিসাব করা লাগতেছে যে 1 কুলম্ব এইখানে না, 1 কুলম্বটা বসবে হচ্ছে এইখানে। তো এই প্যারা বা এই ঝামেলাটা নেওয়ার তো আমার দরকার নেই। ডিরেক্ট দুইটা মাদার যদি থাকে ভিন্ন ধর্মের, মানে ভিন্ন ধর্মী চার্জের, তাহলে হচ্ছে তাদের মাঝখানে যেটা ছোট, মানে যার মানটা ছোট, মডুলাস মান, আবার বলতেছি মডুলাস মান যেটা ছোট, ওই সাইডটায় হচ্ছে আমি 1 কুলম্ব চার্জ বসাবো তড়িৎ প্রাবল্য 0 এর জন্য। আশা করি বুঝাইতে পারছি। আমি মুছে দিচ্ছি। আমরা নতুন ম্যাথ সামনে আমরা হচ্ছে এখন ম্যাথে যাব। বেসিক দুইটা ম্যাথ করছি, আমরা হচ্ছে ম্যাথে যাব। ম্যাথ আমাকে, আচ্ছা ম্যাথে যাওয়ার আগে আমরা হচ্ছে একটু কনসেপ্ট আমরা একটু লাগবে, একটু দেখো তো এইটা। আচ্ছা আমি অনেকগুলোকে রাখতে হবে আমার এখানে, সেই জন্য আমি একটু শুরু থেকে একটু আস্তে আস্তে করি। এইটা এবং এইখানে, এখানে আছে হচ্ছে প্লাস, আচ্ছা প্লাস না, আচ্ছা মাইনাস দিয়ে শুরু করি। এখানে আছে হচ্ছে মাইনাস, এইখানে আছে হচ্ছে প্লাস, মানে আমি একটা তড়িৎ ক্ষেত্র বানানোর ট্রাই করতেছি বা ইলেকট্রিক ফিল্ড বানানোর ট্রাই করতেছি। দেখো এক সাইডে হচ্ছে মাইনাস আর এক সাইডে হচ্ছে প্লাস। সবসময় মনে রাখবা তড়িৎ প্রাবল্য এর দিক হয় প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে। তার মানে এখান থেকে বাম দিকে, মানে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বলরেখা, যেটা তুমি তড়িৎ বলরেখা, আচ্ছা তড়িৎ বলরেখাও বলতে পারো, যেটাই বলো আর কি, মানে একটা ইলেকট্রিক ফিল্ড যদি হয়, এটা একটা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কি জিনিস আমরা কিন্তু মানে কি বলে, বলরেখা যদি হয় তাহলে ওইটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড বলবো আর কি। বলরেখা বের হচ্ছে, এক সাইডে যদি প্লাস হয় আর এক সাইডে যদি মাইনাস হয়। দেখো এখানে একটা ধরো একটা দণ্ড আছে যেটা মাইনাস চার্জের, চার্জ যুক্তওয়ালা, আর এইখানে হচ্ছে একটা প্লাস চার্জ যুক্তওয়ালা একটা হচ্ছে দণ্ড আছে, এবং এইখান থেকে তড়িৎ মানে বলরেখাটা যাবে হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে। এটা হচ্ছে ই এর দিকটা, ঠিক আছে, ই এর দিকটা প্লাস থেকে মাইনাসের দিকে, তড়িৎ প্রাবল্যের দিক প্লাস থেকে মাইনাসের দিকে, তো দিলাম প্লাস থেকে মাইনাস থেকে। এখন আমি যদি এইখানে একটা গোলককে যদি ঝুলিয়ে রাখি, তাহলে তার উপর কি বল প্রয়োগ হবে বা টানটা কত হবে সেই ক্ষেত্রে। আচ্ছা টান আমি আগেই বলছিলাম যে টান কাজ করে হচ্ছে অলওয়েজ ঝুলন্ত বিন্দুর দিকে। এই গোলকটা ঝুলে আসে না এইদিকে, এই জন্য টান হচ্ছে এইদিকে কাজ করবে। আর নিচে তো অলওয়েজ এমজি কাজ করে। আর আমরা আরেকটা সূত্র দেখছিলাম, এফ ইকুয়ালস টু কিউ ই। একটু মনে করে দেখো, এফ হচ্ছে আমার বল, কুলম্বের যে বল ওইটা, ইকুয়ালস টু কিউ হচ্ছে একটা চার্জ, এবং ই হচ্ছে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যের সাথে একটা চার্জ যদি গুণ দেই তাহলে হচ্ছে আমরা বল পাই, মানে আকর্ষণ বা বিকর্ষণ বল পাই। আচ্ছা এখন এই যে গোলকটা, এটা হচ্ছে পজিটিভ চার্জের গোলক আর কি, এটার চার্জ হচ্ছে পজিটিভ, ঠিক আছে। সো পজিটিভ যদি হয় তাহলে সে কত বল ফিল করবে, কিউ ই যে ফিল করবে সে, সেটা কোন দিকে হবে একটু দেখো। পজিটিভ তার মানে কি, প্লাস হচ্ছে তাকে এই দিকে হচ্ছে ধাক্কা দিচ্ছে এবং মাইনাস হচ্ছে তাকে এদিকে টানতেছে, তার মানে কি তার
এই যে এফটা, এটা হচ্ছে উপরের দিকে কিউ ই। এখন এই জিনিসটা তো স্থির আছে তাই না, মানে বস্তুটা তো একটা জায়গায় আছে, এটা তো কোনো মানে আহ, উপরে নিচে মুভমেন্ট করতেছে না, আমরা ধরে নিচ্ছি সাম্যাবস্থায় আছে আর কি, সোজা হিসাব সাম্যাবস্থায়। তো সাম্যাবস্থা যদি থাকে তাহলে তার এই যে একটা বস্তু এইরকম স্থির আছে, তার মানে কি তার উপরে যত বল এবং নিচে যত বল ক্রিয়া করতেছে তারা পরস্পর সমান হবে। তো এইটাই আমি হচ্ছে লিখবো, উপরে কাজ করতেছে হচ্ছে টি প্লাস কিউই, এফ বা কিউই, কিউই, এবং নিচে কাজ করতেছে এমজি। এই, এটা কোনো সূত্র না, এটা জাস্ট বোঝার জন্য, কারণ এই কনসেপ্ট থেকে আমরা হচ্ছে সামনে ম্যাথ করব। তাহলে কি বুঝলাম, যে একটা ইলেকট্রিক ফিল্ডে আমাদের পৃথিবীও কিন্তু একটা কি বলে একটা ইলেকট্রিক ফিল্ড বলতে পারবো পৃথিবীকে, কারণ আমরা জানি পৃথিবীর দুইটা প্রান্ত আছে, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। সো প্লাস থেকে মানে একটা যদি প্লাস ধরো আর একটা যদি মাইনাস ধরো, প্লাস থেকে মাইনাসের দিকে কিন্তু বলরেখা যায় আর কি। এই যে ইটা যে দিলাম তড়িৎ প্রাবল্য, সো এটা কিন্তু আলটিমেটলি হচ্ছে বলরেখা, প্লাস থেকে মাইনাসের দিকে হচ্ছে বলরেখা বা তড়িৎ প্রাবল্যের দিক। ওকে, সো এটা বুঝলাম, এটা হচ্ছে এক নাম্বার দিক। এরপরে আমি দেখি যে এই যে চার্জটা গোলক, এটা যদি মাইনাস হয় তাহলে কি হয়। দুই নাম্বার এইখান থেকে দেখি, আশা করি দেখা যাচ্ছে। ওকে, মাইনাস 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 দিলাম, এখানে হচ্ছে আমি প্লাস দিচ্ছি, এখানে একটা গ্লোব ঝুলিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মাইনাস চার্জের। আচ্ছা, আগেই বলছি তড়িৎ প্রাবল্যের দিক হয় কোন দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে, তাহলে এই দিকে হবে তড়িৎ প্রাবল্যের দিক ই। ওকে, নিচে হবে হচ্ছে এটার এমজি, সুতায় ঝুলে আছে, টানটা হবে উপরের দিকে। উপরের দিকে কেন দিছি, কারণ টান অলওয়েজ কাজ করে ঝুলন্ত বিন্দুর দিকে, সো এই জন্য আমি হচ্ছে টি দিছি উপরের দিকে। এবং এইবার হচ্ছে সে যেহেতু নেগেটিভ, একটু দেখো তো, সে একটা তো বল ফিল করবে, এই যে এই বলটা তো সে ফিল করবে, এখন সেটা কোন দিকে ফিল করবে বা কিউইটা কোন দিকে ফিল করবে। তো দেখো মাইনাস হচ্ছে এই মাইনাসকে বিকর্ষণ করতেছে, প্লাস হচ্ছে এই মাইনাসকে আকর্ষণ করবে, মানে এই সাইডটা তো সে হচ্ছে তখন নিচের দিকে কিউই ফিল করবে। কেন কিউ ফিল করবে, কারণ এফ ইকুয়ালস কিউই, সো নিচের দিকে এটা ফিল করবে। তো আলটিমেটলি এটা যদি সাম্যাবস্থা থাকে, তাহলে এখন দেখো এটা হয় হচ্ছে উপরের দিকে আছে হচ্ছে জাস্ট টি, এবং নিচের দিকে আছে হচ্ছে কিউই প্লাস এম জি। এখান থেকে এটা লেখা যায়, আশা করি বুঝছো এটা সবাই। সো আরেকটা হতে পারে কেস, আমি তো গোলকটাকে ঝুলিয়ে রাখছি, যদি গোলকটাকে না ঝুলিয়ে আমি যদি জাস্ট প্লাস প্লাস সরি মাইনাস 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 এরকম দেই, এখানে যদি প্লাস দেই, আর যদি গোলকটাকে জাস্ট ছেড়ে দিছি এইখানে, সেটা হতে পারে ধরি প্লাস। ওকে, প্লাস তড়িৎ প্রাবল্যের দিক, বুঝো না বুঝো, তড়িৎ প্রাবল্যের দিক হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে দিলাম। এটা যেহেতু ঝুলে আছে, অবশ্যই যেভাবেই থাকুক তার ওয়েটটা নিচের দিকে কাজ করবে। ওকে, এবং সে হচ্ছে একটা বল ফিল করবে, সেটা কোন দিকে দেখো, প্লাস মানে এ হচ্ছে একে বিকর্ষণ করবে, এ হচ্ছে আকর্ষণ করবে, তার মানে উপরের দিকে সে হচ্ছে কিউই বল ফিল করবে। ঠিক আছে, আচ্ছা, এখন যেহেতু ঝুলে আছে, সো এইটাকে তুমি কি করতে পারো, উপরের দিকে কিউই, নিচের দিকে হচ্ছে এমজি, তাহলে এখন এইটার মানে আলটিমেটলি এইটার মানে কি হবে, কিউই ইকুয়ালস টু এমজি হবে না, যদি আমি বলি সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থা যদি থাকে তাহলে কিউই ইকুয়ালস টু এমজি হবে, কিন্তু আশা করি এটা বুঝতে পারছি, কিউই ইকুয়ালস টু এমজি। ঠিক আছে, এটা যদি মাইনাস হতো, যদি এই চার্জটা মাইনাস হতো, তাহলে কি হতো, ধরি মাইনাস চার্জ, তড়িৎ প্রাবল্যের দিক অবশ্যই প্লাস থেকে মাইনাসের দিকে, এই জন্য উপরের দিকে নিছি, নিচের দিকে এমজি কাজ করতেছে। এবং এইবার দেখো সে কোন দিকে একটা বল ফিল করবে, মানে এই যে কিউই, এফ ইকুয়ালস টু কিউই, এটা কোন দিকে ফিল করবে। তো দেখো এটা ফিল করবে হচ্ছে এই মাইনাসকে বিকর্ষণ করবে, এই প্লাসকে এই মাইনাসকে হচ্ছে আকর্ষণ করবে, তাহলে তার মানে সে নিচের দিকে হচ্ছে কিউই বল ফিল করবে। এখন দেখো তার কিন্তু এখন এইবার একটা সে নতুন একটা ফোর্স পাচ্ছে, এফ ইকুয়ালস টু কিউই প্লাস এমজি। ঠিক আছে, নিচের দিকে একটা বল ফিল করবে, এফ ইকুয়ালস টু কিউই প্লাস এমজি। ওকে, আর এখন এইখানে সাম্যাবস্থা আমি বলছি, যদি সাম্যাবস্থা না বলে
আমি যদি বলতাম যে কি বল ফিল করতেছে সে, সেইটা তুমি আমাকে বলো। কিউই তো অবশ্যই একটা বল ফিল করতেছে, ওকে ঠিক আছে, কিউই একটা বল এই প্লাস চার্জটা বা প্লাস প্লাস লোডটা ফিল করতেছে। বাট আমাকে যদি বলতো যে এটার উপরে নিট ফোর্সটা কত, এফ নিটটা কত, এফ নিট দেখো উপরের দিকে আছে হচ্ছে কিউই, নিচের দিকে এমজি, তাহলে এই দুইটার হচ্ছে মানে কি বলে ডিফারেন্সটাই হচ্ছে এফ নেট। তাহলে কিউই এইটা এমজি, কার্ভের মতো একটা চিহ্ন দিছে, এটার মানে হচ্ছে আমি জানি না যে কিউই বড় নাকি এমজি বড়। ঠিক আছে, একটা জিনিস একজন উপরের দিকে টানতেছে, একজন নিচের দিকে টানতেছে। এখন আমাকে বলছে যে নিট ফোর্সটা কত, দুইজনের বল সমান না। ঠিক আছে, যেহেতু বলছি যে সাম্যাবস্থায় না, তার মানে কি উপরে যে টানতেছে এবং নিচে যে টানতেছে তাদের দুইজনের টানার মানে যে ক্ষমতাটা সেটা সমান না, একজনের বেশি হবে একজনের কম হবে, বাট আমি জানি না কার বেশি কার কম। এই জন্য আমি বলছি যে ডিফারেন্সটা, ঠিক আছে, কিউই এই যে কার্ভ চিহ্ন দেখা যাচ্ছে এটা দিয়ে বোঝাচ্ছি হচ্ছে মানে ডিফারেন্স, কিউই ডিফারেন্স এমজি। যদি এমজি বড় হয় তাহলে হবে হচ্ছে এমজি মাইনাস কিউই, যদি কিউই বড় হয় তাহলে হবে হচ্ছে কিউই মাইনাস এমজি। আচ্ছা, এতটুকু আশা করি আমরা বুঝছি। আর কোনো কিছু না। আর এই জিনিসগুলো দেখে মানে এই যে উপরে যে মাইনাস নিচে প্লাস, এটা কিছুই না, এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, মানে এগুলা দেখে খুব ঘাবড়ানোর কিছু নাই, এটা ইলেকট্রিক ফিল্ড আর কিচ্ছু না। আমরা হচ্ছে এখন হচ্ছে আরেকটা কেস নিব। আমরা তো এখন সব জায়গায় দেখলাম হচ্ছে উপরে মানে মাইনাস ই থাকে এবং নিচে হচ্ছে প্লাস থাকে। আমরা যদি উল্টা ধরি যে উপরে মাইনাস এবং নিচে প্লাস, তাহলে কি হয় এই কেসগুলা, উপরে মাইনাস এবং নিচে প্লাস। আচ্ছা, এই ক্ষেত্রেও আবার তিনটা কেস হয়, উপরে মাইনাস এবং নিচে প্লাস। তিনটা তো আমরা দেখলাম, আবার তিনটা দেখি যে উপরে মাইনাস নিচে হচ্ছে প্লাস। ওকে, উপরে মাইনাস নিচে হচ্ছে প্লাস। ওকে, আচ্ছা, এটাই তো দেখছিলাম, উপরে মাইনাস নিচে প্লাস, উপরে প্লাস দিব নিচে মাইনাস দিব, উপরে হচ্ছে প্লাস দিব নিচে হচ্ছে মাইনাস দিব। তাহলে একটু বলো তো আমার এখন এই ক্ষেত্রে আমার ইলেকট্রিক মানে তড়িৎ প্রাবল্যটা, আমার প্রাবল্যের দিকটা কোন দিকে হবে, বা ইটা থাকে ই এর দিকটা কোন দিক হবে, এর দিকটা হবে এই দিকে। তড়িৎ প্রাবল্য মানে হচ্ছে এই দিক থেকে বলরেখা বের হবে, মানে এইভাবে দিক থেকে বলরেখা গুলো বের হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে। ঠিক আছে, প্লাস থেকে মাইনাসের দিকে বলরেখা গুলো যাচ্ছে, এই দ্বারা এটাই বোঝাচ্ছে তড়িৎ প্রাবল্যের দিক আর কি। যাই হোক, জাস্ট একটু মনে রাখো যে তড়িৎ প্রাবল্যের দিক হয় প্লাস থেকে মাইনাসের দিকে, সো উপরে প্লাস নিচে নেগেটিভ গুলা, সো প্লাস থেকে মাইনাসের দিকে হচ্ছে তড়িৎ প্রাবল্যের দিকটা হবে আর কি। ওকে, এখন আমি যদি একটা প্লাস চার্জ যদি ঝুলায় রাখি এখানে, প্লাস চার্জ সে যেহেতু ঝুলে আছে উপরের দিকে একটা টান ফিল করবে এবং নিচের দিকে বাই ডিফল্ট এমজি কাজ করবে। কোন একটা বস্তু কিছু হোক, মানে একটা বস্তুর ক্ষেত্রে বা একটা মানে জিনিসের ক্ষেত্রে কিছু বুঝো না বুঝো, অবশ্যই হচ্ছে তুমি এইটা মানে ফার্স্টে ধরে নেবা যে তার যদি একটা ভর থাকে তাহলে সে হচ্ছে একটা ওয়েট ফিল করবে আর কি। সো এইটাই আমি দিছি এমজি। এখন আমার কথা হচ্ছে আমি যে বলছিলাম এফ ইকুয়ালস টু কিউই, এই সূত্রটা আমরা দেখছিলাম আগে, যদি একটু তোমরা তোমাদের খাতাটা একটু দেখো একটু আগে, তাহলে দেখবা যে এফ ইকুয়ালস টু কিউ, এইটা আমি বলছিলাম। তার মানে এ হচ্ছে একটা বল ফিল করবে, সেই বলের মানটা হচ্ছে কিউই। এখন এই কিউই এর কোন দিকে সে ফিল করবে, কিউই সে কি উপরের দিকে ফিল করবে নাকি নিচের দিকে ফিল করবে, এটা বোঝা খুবই ইজি। এখানে দেখো প্লাস, এই চার্জটা হচ্ছে আমার প্লাস চার্জ বলতে এই গোলক, ঠিক আছে, এই গোলকটা হচ্ছে প্লাস। যতই আমি গোলক বলি আলটিমেটলি এটাকে আমরা বিন্দু চার্জ হিসাবেই হচ্ছে ধরে নিচ্ছি। ঠিক আছে, আমি আগেই বলছি যে যখন আমার বিন্দু চার্জ না হয়ে অন্য কিছু হয় তখন হচ্ছে গাউস অ্যাপ্লাই করতে হয়, তখন আর মানে কি বলে এই কুলম্বের এই সূত্রগুলো আর খাটে না, জাস্ট বিন্দু চার্জের ক্ষেত্রেই খাটে। তাও আমি এটাকে বলতেছি এটা হচ্ছে একটা গোলক যেটা ঝুলে আছে একটা সূত্রের সাহায্যে, সেই সূত্রের টানটা উপরের দিকে ঝুলন্ত বিন্দুর দিকে, যেদিকে ঝুলে আছে ওই দিকে হচ্ছে টি কাজ করতেছে। টি মানে টেনশন বা হচ্ছে টান বল। ঠিক আছে, আর নিচের দিকে হচ্ছে এমজি, এবং কিউই কোন দিকে ফিল করবে, এই প্লাস এই প্লাস কে বিকর্ষণ করবে, এই মাইনাস এই প্লাস কে আকর্ষণ করবে, তার মানে সে হচ্ছে নিচের দিকে কিউই ফিল করবে। ওকে, এখন আমি যদি বলি এই জিনিসটা সাম্যাবস্থায় আছে তাহলে কিন্তু এইটা হবে, দেখো উপরের সব বল এবং নিচের সব বল সমান হবে, টি ইকুয়ালস টু এমজি প্লাস কিউই। তোমার হচ্ছে কিউইটা কোন দিকে মানে এতগুলা কেস দেখানোর কারণ হচ্ছে এই কিউইটা কোন দিকে মানে সে ফিল করতেছে। এবং দেখো এইবার কিন্তু ইলেকট্রিক ফিল্ড হচ্ছে
এইদিকে এবং কিউইও এইদিকে, কিন্তু যদি আমি এটাকে আবার মাইনাস দিয়ে দিতাম, মানে আমি যদি আমার এই ক্ষেত্রে যদি আমার গোলকের চার্জটা যদি হতো মাইনাস, এরটা প্লাস থেকে মাইনাস থেকে গোলকের চার্জটা যদি হতো মাইনাস, তাহলে কি হতো? নিচের দিকে এমজি, ওকে, উপরে হচ্ছে টি। তখন দেখো এই মাইনাসকে এই প্লাস আকর্ষণ করতেছে, এই মাইনাস হচ্ছে এই মাইনাসকে বিকর্ষণ করতেছে। তাহলে কিন্তু এইবার সে কিউ ইটা ফিল করতেছে কিন্তু উপরের দিকে। আগের বার কিউই ফিল করতেছিল নিচের দিকে, মানে ইলেকট্রিক মানে তড়িৎ প্রাবল্যের যেই দিক ওই দিকে, কিন্তু এইবার তড়িৎ প্রাবল্যের দিক যদিও নিচে, বাট সে কিউ ইটা ফিল করতেছে তার বিপরীত দিকে। সো এই ক্ষেত্রে যদি সাম্যাবস্থা থাকে যদি আমি কনসিডার করি, তাহলে আমি লিখতে পারি টি প্লাস কিউ ই ইকুয়ালস টু এম জি। ওকে, এখন আমি আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে একটা মানে এই কেসে একটা হচ্ছে ঝুলে কোন কিছুর সাথে ঝুলে নাই আর কি, মানে মাঝখানে জাস্ট একটা চার্জ আছে, সেটা হচ্ছে প্লাস, ধরো তুমি প্লাস চার্জ আছে। এখন এটার নিচে হচ্ছে এমজি কাজ করবে। ওকে, ইলেকট্রিক ফিল্ড প্লাস থেকে মাইনাসের দিকে দিলাম, সরি তড়িৎ প্রবাহ প্লাস থেকে মাইনাসের দিকে দিলাম। আচ্ছা, এখন কিউই কোন দিকে ফিল করবে? সে কিউই সে ফিল করবে, দেখো প্লাস এই প্লাস কে বিকর্ষণ করতেছে, এই মাইনাস এই প্লাস কে আকর্ষণ করতেছে, তার মানে কিউইটা হবে এদিকে, কিউই। সো এখন কিন্তু এইটার কিন্তু আর সাম্যাবস্থা থাকার কিন্তু কোনো পসিবিলিটি নাই, কারণ একটা জিনিসকে দুইজনের নিচের দিকে টানতেছে। সো এটা কি স্থির থাকার কি কোনো পসিবিলিটি আছে? অবশ্যই নাই। সো এই জন্য এফ এখানে এন ইটি নেট লিখবা ইকুয়ালস টু কিউই প্লাস এমজি। ঠিক আছে, এই হলো অবস্থা। এখন যদি এই চার্জটা মাইনাস হইতো তাইলে কি হইতো? আচ্ছা, প্লাস 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 এখানে মাইনাস দিলাম। আচ্ছা, তড়িৎ প্রাবল্যের দিক হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, এটা দিছি। এখন এই চার্জটা যদি মাইনাস হয় তাহলে কি হবে? নিচে হচ্ছে এমজি। ওকে, এখন কিউ ইটা সে কোন দিকে ফিল করবে? দেখো এই প্লাস এই মাইনাস কে আকর্ষণ করতেছে, এই মাইনাস কে বিকর্ষণ করতেছে। সো কিউ ইটা হবে হচ্ছে এই দিকে। কিউই কিন্তু বল, আগে দেখো এখানে লিখে রাখছি এফ ইকুয়ালস টু কিউই, মানে সে কি বলটা ফিল করবে। এখন একটু দেখো, আমি যদি বলি সাম্যাবস্থায়, আবারও বলতেছি যদি বলি সাম্যাবস্থা, সাম্যাবস্থা যদি বলি, তাহলে এই মানে সাম্যাবস্থা এটা হওয়ার একটা পসিবিলিটি আছে। যদি সাম্যাবস্থা হয় তাহলে কিউ ই ইকুয়ালস টু এম জি, মানে যদি স্থির থাকে তাহলে আমি বলতে পারি যে উপরে, এটার উপরে যেই বল কাজ করতেছে এবং নিচে যেই বল কাজ করতেছে তারা পরস্পর সমান। কিন্তু যদি বলি যে সাম্যাবস্থায় নাই তারা, তাহলে কি হবে? তাহলে দেখো এফ নিট হচ্ছে আমরা পাবো, মানে টোটাল মানে কি বলে, সবকিছু নালিফাই হয়ে অ্যাকচুয়াল যে এফটা এটার উপরে কাজ করবে সেটা হবে হচ্ছে কিউই ডিফারেন্স এমজি। ওই যে আগের বারের মতো কিউই ডিফারেন্স এমজি। আশা করি বুঝিতে পারতেছি, মানে কোনটা বড় আমি জানি না, যেটা বড় হবে ওইটা থেকে আরেকটা মানে এমজি মাইনাস, যদি কিউই বড় হয় কিউই মাইনাস এমজি হবে, যদি এমজি বড় হয় এমজি মাইনাস কিউই হবে। মাঝখানে যে কার্ভের মতো একটা চিহ্ন দেখতেছো, এটা মানে হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, আশা করি মোটামুটি আমি বুঝতে পারছি কি হইলো এই কনসেপ্টগুলো। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে ম্যাথে যাব। ফার্স্ট ম্যাথ আমাদের কি বলছে? 1 মাইক্রোকুলম, 1 মাইক্রোকুলম, আমার মার্কারে কালিও মনে হয় শেষ হয়ে আসতেছে। 1 মাইক্রোকুলম চার ব্যাসার্ধ, ব্যাসার্ধ ও 2 × 10⁻³ কেজি পার মিটার কিউব, ঘনত্বের কোন তলের, ঘনত্বের ঘনত্বের কোন তেলের, কোন তেলের ফোটায় 3টি ইলেকট্রনের সমান চার্জ আছে। তেলের ফোটায়, তেলের ফোটায় 3টি ইলেকট্রনের, 3টি ইলেকট্রনের সমান চার্জ আছে। ওকে, ফাইন। কত তড়িৎ ক্ষেত্রে এই তৈলবিন্দুটি সাম্যাবস্থা থাকবে? আচ্ছা, কত তড়িৎ ক্ষেত্রে এই
তৈলবিন্দুটি সাম্যাবস্থায় থাকবে। বলছে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। কালি কি এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়? আচ্ছা, যাই হোক, একটা ইলেকট্রিক ফিল্ড আছে। ওকে, প্লাস 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 দিলাম, মাইনাস 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 দিচ্ছি। ওকে, এখন আমাকে বলছে যে এইখানে 1 কুলম্ব ব্যাসার্ধ। আচ্ছা, আর হচ্ছে 1 কুলম্ব, 1 মাইক্রো কুলম্ব। 1 মাইক্রো কুলম্ব মানে হচ্ছে 1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব। সরি, মাইক্রো কুলম্ব বলছে না, মাইক্রো কুলম্ব না, 1 মাইক্রো মিটার। আচ্ছা, মাইক্রোমিটার, মিটার, সরি সরি, কেন বলছি 1 মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার মানে হচ্ছে 1 মাইক্রো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে 1 মাইক্রোমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার। ওকে, তো ব্যাসার্ধ হচ্ছে এইটা। আর হচ্ছে এত ঘনত্বের কোন তেলের ফোঁটায় 3টি ইলেকট্রনের সমান চার্জ আছে। আচ্ছা, ঘনত্বটা দেয়া আছে। ওকে, ঠিক আছে, মানে এখানে একটা ফোঁটা আছে যেটার চার্জ হচ্ছে কত, কি আমাকে বলে, হ্যাঁ বলছে 3টি ইলেকট্রনের সমান চার্জ আছে। এটাতে 3টি ইলেকট্রনের সমান চার্জ আছে, তার মানে এইটার চার্জটা নেগেটিভ। 3টি ইলেকট্রনের সমান চার্জ মানে কি, কিউ হচ্ছে 3টি ইলেকট্রনের সমান চার্জ। ইলেকট্রনের চার্জ কি হয়, নেগেটিভ। সো আগে একটা মাইনাস দিব। আর ইলেকট্রনের চার্জ কি, 1.60 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। সো এটা যদি হয় তাহলে আমার চার্জ হয় 3 ইনটু 1.60 into 10 to the power minus 19. 4.8 into 10 to the power minus 19. 4.8 into 10 to the power minus 19. যেহেতু এটা একটা ইলেকট্রন, সো আগে হচ্ছে মাইনাস চার্জ আসবে। ওকে, ফাইন। এখন এই যে মাইনাস, এত মাইনাস বা প্লাস এত কিছু পরে, মানে যেহেতু বলছে 3টা ইলেকট্রনের চার্জের সমান একটা তৈলবিন্দু, সো 3টে ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস 4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। সো এইটার চার্জ হচ্ছে মাইনাস 4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ওকে, আর এটার ব্যাসার্ধ দেয়া আছে হচ্ছে 1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6। আচ্ছা, আর হচ্ছে ঘনত্ব দেয়া আছে। ওকে, ঠিক আছে, দেখি এগুলা কি করা যায়। 2 ইনটু 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার হোল কিউব, সবকিছু আমার এসআইতে দেয়া আছে। আচ্ছা, আমি কিছু বুঝি আর না বুঝি এটা বুঝতেছি যে তড়িৎ প্রাবল্যের দিকটা হবে এই দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে, এবং এটা নিচের দিকে এমজি ফিল করবে, এমজি। আচ্ছা, এমজি ফিল করবে, এবং তার আরেকটা যে বল ফিল করার কথা, ওই যে এফ ইকুয়ালস টু কিউই লিখছিলাম, এফ ইকুয়ালস টু কিউই বল ফিল করে ইলেকট্রিক ফিল্ডে। সো ওইটা হচ্ছে কোন দিক হবে একটু চিন্তা করো। এটা মাইনাস, উপরে হচ্ছে প্লাস, সে হচ্ছে একে আকর্ষণ করবে উপরের দিকে, আর এই মাইনাসকে বিকর্ষণও করবে উপরের দিকে। তার মানে সে উপরের দিকে যে বলটা ফিল করবে ওইটা হচ্ছে কিউই। কিউই হচ্ছে উপরের দিকে ফিল করবে। এখন সাম্যাবস্থায় আছে, একটু চিন্তা করো, সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে বলছে, সাম্যাবস্থায় আছে, তার মানে কিউই ইকুয়ালস টু এমজি হবে। যদি সাম্যাবস্থা না বলতো তাহলে আমরা এখানে কিন্তু একটা এফ নিট বলতাম আর কি, এফ নিট। এটা একটা থেকে আরেকটা ডিফারেন্স হইতো। বাট যেহেতু বলছে সাম্যাবস্থায়, মানে এই জিনিসটা সাম্যাবস্থায় আছে, তার মানে তার উপরে এবং তার নিচে যে বল কাজ করতেছে তারা পরস্পর সমান। সো এটাই। এখন আমাকে বলছে যে কি ইলেকট্রিক ফিল্ডের, মানে আমার ই এর মানটা জানতে চাচ্ছে। দেখো, বলছে কত তড়িৎ ক্ষেত্রের, তড়িৎ ক্ষেত্রের কত তড়িৎ ক্ষেত্রে এই তৈলবিন্দুর সাম্যাবস্থা থাকবে, কত তড়িৎ ক্ষেত্রে, মানে এটা জানতে চাচ্ছে। E ইকুয়ালস টু mg ডিভাইডেড বাই কিউ। দেখো, আমি যেহেতু 9.8, কিউ এর মান আমি কিন্তু জানি মাইনাস 4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19, বাট এম এর মানটা আমি জানি না। এই জন্য আমাকে কিন্তু এই ব্যাসার্ধ দেয়া আছে, ডি আছে ঘনত্বে, ঠিক আছে। রো ইকুয়ালস টু এম বাই ভি আমি জানি না, বা ডি ডেনসিটি ইকুয়ালস